আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে কথা বলবো সোহেল তাজকে নিয়ে। তিনি বর্তমান সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে তিনি যে বিষোদগাজ করেই যাচ্ছেন। সেটার বিরুদ্ধে আজকে কথা বলবো। তিনি অভিযোগ দিয়েছেন শেখ হাসিনা তাকে মারার হুমকি দিয়েছে গান গেয়ে। তো শেখ হাসিনা যদি আপনাকে মারার হুমকি দিত, হ্যাঁ, তাহলে আপনি বেঁচে থাকতে পারতেন না এতদিন। আর শেখ হাসিনা যদি আপনার পরিবারকে ভালো না বাসতো, তাহলে আপনার বোন প্রতিমন্ত্রী হইতো না, আওয়ামী লীগের নমিনেশনে এমপি হতো না, আপনিও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারতেন না। শেখ হাসিনা আপনার পরিবারকে ভালোবাসে বলেই আপনারা এখনো ভালো আছেন। আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন এখন বর্তমান সময়ে। তো আপনি আওয়ামী লীগকে বলতেছেন তারা গণহত্যা করেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা অর্থ পাচার করছেন। শেখ হাসিনা এমনভাবে কথা বলছেন যে আওয়ামী লীগ মনে হয় দুর্নীতি করে গেছে, দেশের কোনো উন্নতি করেনি। বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় ছিল $700, এখন হচ্ছে $3200। হ্যাঁ, তো সেই মানে এত উন্নতি করে যাওয়ার পরেও আপনি কখনো আওয়ামী লীগের প্রশংসা করলেন না, আপনি বদনাম করে যাচ্ছেন আওয়ামী লীগের দুঃসময়ে। আপনি যদি বীর পুরুষ হইতেন, আওয়ামী লীগের সুসময় থাকতে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন। আপনার বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলার সাহস পাইতো না, কারণ আপনি সোহেল তাজউদ্দিন আহমেদের ছেলে। আমরা আপনাকে ভালোবাসি আপনার বাবার জন্য, কিন্তু আজকে আপনি বাধ্য করেছেন। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমি যে তাজউদ্দিন আহমেদের ছেলের বিরুদ্ধে আমার কথা বলতে হবে। আমি আপনার বাবাকে কতটা ভালোবাসি আপনাকে বোঝাতে পারবো না। আমার বাসা হচ্ছে আমেরিকান এম্বাসির অপোজিটে বাড্ডা নতুন বাজার। আমি সেখান থেকে বনানী কবরস্থানে যেতে 10-15 মিনিট রিক্সাতে সময় লাগে। আমি প্রায় সময় আপনার বাবার কবর দেওয়ার জন্য যাই, তাকে আমি এত ভালোবাসি। আপনি সেই লোকের সন্তান। আপনি আজকে এই আওয়ামী লীগের জন্য সারা জীবন শেষ করেছে আপনার বাবা। আপনি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এখন কথা বলছেন। আপনি বলছেন, পরামর্শ দিচ্ছেন আওয়ামী লীগ 10-15 বছর পর আত্ম উপলব্ধি করে তারপরে ক্ষমতায় দেশে বা রাজনীতি করবে। 15 বছর আওয়ামী লীগ যদি দেশে না থাকে, দেশ হবে পাকিস্তান থেকেও জঘন্য, দেউলিয়া হইতে হবে বাংলাদেশকে। এবং আপনি এত নৈতিকতার কথা বলছেন। আপনি 2001 থেকে 6 সাল পর্যন্ত যে আওয়ামী লীগের 21,000 নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, আপনি সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। 1971 সালে যে 30 লক্ষ শহীদদের জীবন নিয়েছে পাকিস্তান সরকার, 2 লক্ষ মা বোনদের ইজ্জত নিয়েছে, সেই জামাত ইসলাম যে সহযোগিতা করেছে, সেই জামাতের বিরুদ্ধে কোনো কথা বলেছেন? সেই জামাতের নেতাদেরকে যে মন্ত্রিত্ব দিয়েছে বাংলাদেশে, সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন? আপনি 5 আগস্টের পরে যে আওয়ামী লীগের 15,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ বাড়ি করে আগুন দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেছেন? বর্তমান সময়ে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে, তাদের বাড়িঘর লুটপাট করছে, আপনি সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন? কয়েকদিন আগে একটা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে জেলে দিয়েছে, আপনি সেগুলোর বিরুদ্ধে কথা বলেছেন? আপনি বলেননি। আপনি এই যে এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, যে ছাত্রলীগের কর্মী ছিলেন আপনার বাবা, সেই ছাত্রলীগকে বর্তমান সময় নিষিদ্ধ করেছে। এদের কাজ কি নিষিদ্ধ করা? এরা হচ্ছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আসছে, জনগণকে তারা আশ্বাস দিয়েছে যে দেশ সংস্কার করবে। এই অবৈধ উপদেষ্টারা, হ্যাঁ, এরা দেশ সংস্কার না করে এরা কি করছে? আওয়ামী লীগ সংস্কার করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ ছাড়া তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো বাংলাদেশে কেউ নাই। সেজন্য তারা এখন আওয়ামী লীগকে পঙ্গু করার চেষ্টা করছে। আপনার সেই আত্ম উপলব্ধি কোথায় যায় এখন? বর্তমান সময়ে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিপীড়ন চলছে, আপনি এমনভাবে কথা বলেন যে বাংলাদেশের নোংরা রাজনীতির বীজ বপন করেছে আওয়ামী লীগ। 75-এর 15 আগস্টের পর যে নোংরা রাজনীতির বীজ বপন করেছে, সেগুলোর বিরুদ্ধে আপনি কথা বলেন। তারপর যে হানাবর দিয়ে জিয়াউর রহমান ক্ষমতায় আসছে, এরশাদের যে স্বৈরাচার হিসেবে ছিল, ফখরুদ্দিনের বিরুদ্ধে আপনি কথা বলেছেন? আপনি সেগুলো নিয়ে কথা বলছেন না। এই যে আপনি শেখ হাসিনার আমলে এখন 5 আগস্টের আগে 600 জন হত্যা হয়েছে, 600 জন ছাত্র হত্যা হয়েছে। সেটা কে করেছে এগুলো নিয়েও বিতর্ক আছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এগুলো হয়েছে। আজকে এগুলো প্রমাণিত। মেট্রো রেলে আগুন কারা দিছে, এগুলো তো এখন প্রমাণিত। পুলিশ হত্যা করছে 3204 জন, সেগুলোর বিরুদ্ধে তো আপনারা কথা বলেন না। সেই সময় মানবতা থাকে না। তারপর এই যে সন্ত্রাসীদেরকে জেল থেকে কোনো আদালতের তোয়াক্কা করছেন না, তাদের জামিন দিয়ে দিচ্ছে, তাদেরকে ছেড়ে দিচ্ছেন কোনো অযৌক্তিকভাবে, সেগুলোর বিরুদ্ধে এখন বিচার বিভাগের বিরুদ্ধে এখন কথা বলছেন না। কারণ আপনি হচ্ছেন একটা কাপুরুষ, আপনি একটা নির্লজ্জ বেহায়া, আপনি কাপুরুষ। আওয়ামী লীগের দুঃসময় আজকে আপনি বিষোদ্গার করছেন। আপনার যদি আওয়ামী লীগের পক্ষে কথা না বলার সাহস থাকে, এতই যদি কাপুরুষ হন, তাহলে চুপ থাকেন। আওয়ামী লীগের বিরুদ্ধে এখন আপনার কথা বলা উচিত না, কারণ আপনার কোনো আওয়ামী লীগের বা দেশের জন্য আপনার কোনো অবদান নাই। আপনার বাবার হাজারো অবদান আছে, আমরা স্বীকার করি, আমরা তাকে ভালোবাসি। তাজউদ্দিন আহমেদ আমাদের কলিজা, কিন্তু আপনার কোনো অবদান নাই বাংলাদেশের জন্য। আপনাকে কে জানি একটা চট দিছে, আওয়ামী লীগের কোন একজন নেতা নাকি আপনাকে চট দিছে, কানের নিচে মারছে। আমি সেটা শোনার পর আমি কষ্ট পেয়েছি, কিন্তু আজ আমার ভাল লাগছে। আপনাকে চট না, আপনাকে লাথি দেওয়া উচিত ছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।